আসসালামু আলাইকুম। ক্লাস 10 আগের দিনকে তোমাদের পুরক্ষণটা শুরু করেছিলাম। পুরক্ষণ কোষে দেখি 24, পেজ হচ্ছে 316। পুরক্ষণ দেখো, আগের দিনকে 3 পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে 4-এর অঙ্কটা করব। দেখো দেখো 4-এর অঙ্কটা দেওয়া আছে সাইন 17 ডিগ্রি, দ্যাট ইজ x/y। আমাকে বার করতে হবে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। ঠিক আছে, এর মানটা আমাকে বার করতে হবে, বা এর একটা মান দেওয়া সেটা প্রমাণ করতে হবে। দেখো, যেহেতু আমার এখানে সাইন 17 ডিগ্রি মান দেওয়া আছে, সেহেতু আমি 73টাকে চেঞ্জ করে নেব। তা 73-এর পুরক্ষণ কত ডিগ্রি? 17 ডিগ্রি। 73-এর পুরক্ষণ হচ্ছে 17। তাহলে আর এটাকে চেঞ্জ করলে কি হবে? তাহলে দেখাই, সেকটাকে আমি কি লিখতে পারি? সেকটাকে আমি লিখতে পারি 1/cos 17 হয়েছে, মাইনাস এটা সাইন 73টাকে পুরক্ষণে চেঞ্জ করলে কি হবে? cos 17 হলো। তাহলে এটাকে পুরক্ষণ, এটাকে চেঞ্জ করলাম, কোনটাকে চেঞ্জ করলাম, আর এটা আমি সেকটাকে আমি 1/cos লিখলাম। এবার দেখো, cos 17 যদি এলসিএম হয়, cos 17 ডিগ্রি যদি এলসিএম হয়, তাহলে এটা কী হবে? 1 মাইনাস cos স্কোয়ার 17 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে 1 মাইনাস cos স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার। আর cos 17 মানে হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। cos 17 মানে 1 মাইনাস √1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। এবার দেখো, এবারে মানগুলো বসাই। সাইন 17-এর মান হচ্ছে x/y, তাহলে x/y স্কোয়ার, x/y তার স্কোয়ার, নিচেটা হচ্ছে √1 মাইনাস x/y এর হোল স্কোয়ার। হলো? আমি এখান থেকে এখানে যাচ্ছি, তাহলে এটা ওপরটা কী হবে? x²/y²। নিচেটা কী হবে? √, ঠিক আছে, √1 মাইনাস x² বাই y², 1 মাইনাস x² বাই y² ইজ ইকুয়াল টু, ওপরেরটা যেমন আছে তেমন থাকলে x²/y², নিচেরটা √y² এলসিএম, তাহলে এটা হবে y² মাইনাস x²। দেখো, x²/y², এইখান থেকে আমি এটাকে আলাদা করে নিলাম, √y² মাইনাস x²। তলায় দেখো, y²টাকে যে রুট করি তাহলে কী হবে? শুধু y। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? x²/y² ইন্টু করলে কী হবে? এটা উল্টে যাবে, y/√y² মাইনাস x²। তার মানে এটা দাঁড়াচ্ছে, কত দাঁড়াচ্ছে? y কেটে গেল, তাহলে ওপরটা শুধু x² থাকলো, আর নিচেরটা কি থাকলো? y ইন্টু √y² মাইনাস x²। ঠিক আছে, এইটা আমাকে
প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা দিয়ে প্রমাণিত লিখে দেবো, প্রমাণিত। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম, আমরা এইটা মান দেওয়া ছিল, আমাকে এর মান বার করতে হতো, ওইটা প্রমাণ করতে হবে। তাই আমি বামপক্ষ নিয়ে শুরু করলাম। সেক 17 মান দিয়েছি আমি, 17 ডিগ্রি ঠিকই আছে। 73 মান দেওয়া, মানে 73টাকে আমি চেঞ্জ করলাম 17-ই। তাহলে সাইন 73 পূরক চেঞ্জ করলে 73টাকে 17 করলে সাইনটা হয়ে যায় কস। এবার এলসিএম করলাম, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কী হবে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা জায়গায় আমরা কী লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা। ঠিক নিচেরটা দেখো, যেটাকে ঘুরিয়ে লিখি, কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওই কস থিটার জায়গায় কস 17 জায়গায় কী লিখলাম, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এইবার এটা মান বসালাম দিয়ে সরল করলাম। ঠিক আছে, বুঝে এসছে? বেশ, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্ক দেখো, 4 হলো। দেখো, এরপর হচ্ছে তোমার 5 দেখাও যে সেক 12 ডিগ্রি, সেক স্কোয়ার 12 ডিগ্রি, 5 সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি। এইটা সমান আমাকে 1 প্রমাণ করতে হবে, এইটা সমান আমাকে 1 প্রমাণ করতে হবে। তাহলে থাক, আমি যে কোনো একটাকে, কারণ আমি বলেছি যে সরল বা তাদের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ তখনই করা যাবে যদি ডিগ্রি দুটো এক থাকে, তাহলেই করা যাবে, নাহলে করা যাবে না। তাই আমার দুটোকে 12 ডিগ্রি মাইনাস 1/tan মানে কি, কট স্কোয়ার 78 ডিগ্রি হলো। তাহলে সেক 12 ডিগ্রি মাইনাস কট মানে কি, কট স্কোয়ার 78 ডিগ্রিকে 12 ডিগ্রি চেঞ্জ করলে কী হবে, ট্যান স্কোয়ার। একবারও করতে পারো, দুবারও করতে পারো। দেখো আচ্ছা বেশ, তাহলে এটা হবে ট্যান স্কোয়ার 12 ডিগ্রি। তাহলে এই সূত্র আমরা জানি, স্কোয়ারের সূত্র সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, প্রমাণিত। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদের পূরক কোণের ফার্স্ট কাজ হচ্ছে কোণগুলোকে সব একই কোণে পরিণত করা, তারপর স্কোয়ার থাকলে স্কোয়ারের সূত্র দিয়ে করবো, স্কোয়ার না থাকলে 1 নম্বর সিরিজের সূত্র দিয়ে করবো। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা? বেশ, নেক্সট। কেউ যদি মনে করে যে স্যার এটা আমি ভেঙে দেখাবো, অবশ্যই দেখাতে পারো। তাহলে এক লাইন, তাহলে এই লাইনটা কি, পরের লাইনটা কী করতে, এরকম করবে যে কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, তাহলে কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা। পরের লাইনে এই লাইনে এখানে করতে পারো, আর না করলেও কোনো প্রবলেম নাই। না করলে একটা স্টেপ জাম্প হলো, আর করলে দেখানো হলো, এইটাই যা, আর কিছু পার্থক্য নাই। তাহলে এটা হলো 5 ঠিক আছে। বেশ, নেক্সট আমি দেখাচ্ছি 6 দেখো 6 বলেছে কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমাকে দেখাতে হবে 1 প্লাস tan A tan B সমান সেক স্কোয়ার এ, 1 প্লাস tan A বাই tan B, এইটা সমান আমাকে প্রমাণ করতে হবে কি, সেক স্কোয়ার এ, সেক স্কোয়ার এ, তার মানে আমাকে সব এ করতে হবে। তাহলে বিটাকে আমাকে এ করতে হবে। দেখো এখানটা আমাকে করে নিতে হবে, কিন্তু কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ এ। ঠিক আছে, তাহলে এখানটা কী লিখবে এবার, 1 প্লাস tan A বাই tan বি, বি মানে কত, 90 মাইনাস এ, বি মানে হচ্ছে 90 মাইনাস এ, হলো 1 প্লাস tan A, tan 90 মাইনাস থিটা মানে কি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা,
কট এ হলো। এবার দেখ 1 প্লাস ট্যান এ আচ্ছা এটাকে এ কট এটাকে আমি কি লিখতে পারি 1/tan এ হলো। তাহলে 1 প্লাস এটাকে 1/tan এটাকে 1/tan এটাকে যদি গুণ করে গুণ আকারে লিখে তাহলে কী হবে tan স্কোয়ারে আর 1 প্লাস tan স্কোয়ারে মানে sec স্কোয়ারে প্রমাণিত। ঠিক আছে, তাহলে শুধু আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে বিটাকে এতে পরিণত করলাম, ব্যাস। তারপর আর কোনো দেখো, তারপরটা খুব ইজি, পুরো এই সরলের মতো। ঠিক আছে, আমরা নেক্সট 5-এরটা 6-এরটা হলো 7-এরটা দেখাই। 7-এরটা 7 এটা সাতেরটা দুটো সাইড করবে, একটাকে লেফট হ্যান্ড সাইড করবে, একটাকে রাইট হ্যান্ড সাইড করবে। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আছে COSEC কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। রাইট সাইডে আছে কি সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। দেখো আমি দুদিকটাকে নিয়ে এদিকটাকে করবো, এদিকটাকে করবো। আচ্ছা এটাকে করে নিয়ে একটা দেখো 22 68 22 68 68, তাহলে 68 তিনবার আছে, 22 দুবার আছে। তাহলে 22টাকে চেঞ্জ করি, আর নাহলে 68টাকে চেঞ্জ করলে 3টাকে চেঞ্জ করতে হবে। তাহলে 22টাকে চেঞ্জ করে দিই, তাহলে কী হবে এটা কস স্কোয়ার 68, 22টাকে 68 করলাম, সাইনটা কস হয়ে গেল, প্লাস সাইন স্কোয়ার 68 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এইটা মানে কত, এটা আমরা জানি সবাই 1 প্লাস কট স্কোয়ার 68, 1 প্লাস কট স্কোয়ার সমান কোসেক স্কোয়ার COSEC কোসেক স্কোয়ার 68 ডিগ্রি হলো। এটাকে নিয়ে এসো, তাহলে আমার 22টাকে চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করলে কি হবে সেক স্কোয়ার 68 ডিগ্রি 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। দেখো সেক স্কোয়ার 68 ডিগ্রি মানে 1/cos স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট মানে কি সাইন বাই কস, সরি কট মানে হচ্ছে কস বাই সাইন, কস বাই সাইন হলো। কাটলো, তাহলে কি দাঁড়ালো 1/sin স্কোয়ার 68 ডিগ্রি, 1/sin মানে COSEC কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বুঝে এসছে? তাহলে শুধু আমি এককগুলো চেঞ্জ করেছি, একটা এককের উপর সব 68 দেখো, সব 68 করেছি, 68 করে নিলাম, তাহলে আমার অঙ্ক হয়ে গেল। বুঝে এসছে? ঠিক আছে, বেশ নেক্সট দেখি কয়টা হলো এটা, এইটা অঙ্কটা তোমার হলো 7, এটা হলো 7, এটা হলো 7, ঠিক আছে, এটা 7-এর অঙ্ক হলো। এবার আমরা করব 8।
আমরা এবার করছি 8 অঙ্কটা। 8 দেখো, পি প্লাস কিউ, কোণ পি প্লাস কোণ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়েছে। আমাকে দেখাতে হবে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ এইটার সময় দেখাতে হবে কস পি। কী দেখাতে হবে? দেখাতে হবে কস পি। এটা আমি জাস্ট লিখে রাখছি কস পি। তার মানে যত কিউগুলোকে আমাকে পিতে আগে কনভার্ট করে নিতে হবে, তাই তো? কিউগুলোকে পিতে কনভার্ট করে নিতে হবে। পি মানে কত? তাহলে কোণ কিউগুলোকে পিতে কনভার্ট করবো। কোণ কিউ সমান 90 মাইনাস কোণ পি। ঠিক আছে, তাহলে কিউ এর জায়গাটা বসাই সাইন পি বাই কস। কিউ এর জায়গায় কি বসাবো? 90 মাইনাস পি হলো মাইনাস সাইন পি কস ঠিক আছে হলো। তাহলে কিউগুলোকে সব চেঞ্জ করে নিলাম। এইটা কিউ সমান এটা বসিয়ে দিলাম। দেখো এবার সাইন পি কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? সাইন থিটা মানে সাইন পি মাইনাস এটা হচ্ছে সাইন পি ইন্টু এটাও কী হবে? সাইন পি হবে, তাই তো? কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস পি সমান সাইন পি। তাহলে সাইন পি কেটে গেল। তাহলে কি দাঁড়ালো বলো? 1 মাইনাস সাইন পি ইন্টু সাইন পি গুণ করলে সাইন স্কোয়ার পি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? রুট ওভার কী হবে? কস স্কোয়ার পি ইজ ইকুয়াল টু কস পি। স্কোয়ার রুট কেটে গেল, প্রমাণিত। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা কি করলাম? শুধু কিউ এখানে পি সাইন পি কস কিউ আছে, কিন্তু আমাকে উত্তরটা বার করতে হতো কি? কস পি যেহেতু আমাকে বার করতে হবে, সেহেতু আমি কিউগুলোকে পিতে কনভার্ট করলাম। তাহলে কিউ সমান কি? কিউ সমান আমার এখানে দেওয়া আছে কোণ পি আর কোণ কিউ সমান 90। তাহলে কোণ কিউ সমান কী হবে? 90 মাইনাস পি। তাহলে কিউ এর জায়গায় কিউ এর জায়গায় আমি কী লিখলাম? 90 মাইনাস পি। এখানে কিউ এর জায়গায় 90 মাইনাস পি। তাহলে আমরা জানি সাইন 90 মাইনাস থিটা মানে কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। তাহলে কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। তাহলে সাইন থিটা বাই সাইন থিটা মানে সাইন পি বাই সাইন পি 1। সাইন পি ইন্টু সাইন পি গুণ করলে সাইন স্কোয়ার পি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? কস স্কোয়ার। কারণ আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। সাইন স্কোয়ারটা বাঁ দিক থেকে ডান দিয়ে গেলে মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাবে। তাহলে কস স্কোয়ার পি, তাহলে রুট আর স্কোয়ার কেটে গেল, তাহলে কস পি প্রমাণিত। বোঝা গেল? 8টা গেল। এবার আমরা করব 9টা। দেখো, কট 12 ডিগ্রি 9, কট 12 ডিগ্রি, কট 38, কট 38 ডিগ্রি, কট 52, কট 52, কট 78, কট 78, কট 60, কট 60। এর মান আমাকে দেখাতে হবে 1/√3।
তো ঠিক আছে, এখানে দেখো খেয়াল করো, এখানে একটা 12, 38, 52 আর 78 চারটে কোণ আছে। দেখো দুটো করে সেট তৈরি হবে, যে দুটো সেটের যোগফল কিন্তু 90, অর্থাৎ 12 আর 78 এই দুটো 90, আর দেখো 38 আর 52 এই দুটো 90। তাহলে 12 আর 78 যে কোনো একটাকে আমি চেঞ্জ করব, যে কোনো একটাকে চেঞ্জ করব। তাহলে কট 12 তার মানে কি লিখতে পারি আমি, tan 78। এটাকে কাছে নিয়ে এসো, এটাকে এর কাছে থাক 78, এইটাকে চেঞ্জ করো। তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে, tan 52, tan 52 এটা কেন থাক cot 52 ইন্টু cot 60 ডিগ্রি, tan 78। কটকে আমি কি লিখতে পারি, 1/tan 78 লিখতে পারি। আবার এখানে দেখো tan 52 ইন্টু cot 52 মানে হচ্ছে 1/tan 52 ইন্টু cot 60 মানে হচ্ছে 1/√3, মানটা বসিয়ে দিলাম। এবার দেখো এইটা কেটে গেল, এইটা কেটে গেল, তাহলে সব 1 = 1/√3। তাহলে আমরা দুটো দুটো করে চেঞ্জ করলাম, কোন দুটোকে সাথে নিলাম, কোন দুটোকে দেখলাম কোন দুটো কোণের পূরক কোণ, কোন দুটো একে অপরের পূরক কোণ। এই কোণটা আর এই কোণটা একে অপরের পূরক কোণ। তাহলে এই দুটো কোণকে এক কাছে রাখলাম এবং একটাকে চেঞ্জ করলাম, যে কোনো একটাকে, হয় এটাকে চেঞ্জ করবো নাহলে এটাকে চেঞ্জ করব। আর এই দুটো পরস্পরের পূরক কোণ 38 আর 52, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমি চেঞ্জ করলাম। ঠিক আছে, আমি এটাকে বাই না করলেও লিখতে পারি, কারণ tan থিটা ইন্টু cot থিটা সমান 1, এটা সবাই জানি আমরা, tan থিটা ইন্টু cot থিটা 1, কারণ এরা পরস্পরের পূরক কোণ। আর আমি ভেঙে লিখলেও কোনো অসুবিধা নাই। তাহলে এটা প্রমাণিত হলো, তাই তো? বেশ, এটা প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমাদের পূরক কোণগুলো 9 পর্যন্ত করলাম। এবার তোমরা অনুশীলনীগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? অনুশীলনীগুলো পরের দিনকে করব, প্রয়োগগুলো খেয়াল করবে। 314 পাতা, 314 পাতা প্রয়োগ 3 থেকে, 314 পাতা প্রয়োগ 3 থেকে একবারে প্রয়োগ 12 পর্যন্ত। এটা হোমওয়ার্কটা লিখবে, হোমওয়ার্ক 314 পেজ, 3 থেকে প্রয়োগ 3 থেকে 12। এইটা বাড়িতে প্র্যাকটিস করবে, করে দেওয়া আছে, প্র্যাকটিস করবে, দেখবে, বুঝতে না পারলে আমাকে বলবে, আমি করে দেবো। আর আমরা নেক্সট দিন কি করব, দেখো নেক্সট দিন যেটা করব সেটা হচ্ছে এই যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে, এই শর্ট কোয়েশ্চেনগুলো আমরা নেক্সট দিন করব। ঠিক আছে, নেক্সট দিন শর্ট কোয়েশ্চেনগুলো করে দেবো। বেশ, আচ্ছা ঠিক আছে। তোমরা ক্লাসগুলো ফলো খুব সবাই করছো না, আমি কেন জানি না, যে কোনো ফলো করতে, ক্লাসগুলো দেখছোও না, একটু ভালো করে ক্লাসগুলো দেখো। আর পরীক্ষার রেজাল্ট আজকে তোমাদের দেওয়া হয়েছে, ক্লাস 10-এর ম্যাথের, এবং সব স্যারই হয়তো সব স্যারই আজকে দিয়ে দেবেন রেজাল্ট। কিন্তু ঘটনা হচ্ছে আমরা যেরকমভাবে যাকে আশা করেছিলাম আমরা ঠিক সেরকম তাকে পাইনি। তো কিছু কিছু ভালো হয়েছে, কিছু কিছু ভালো হয়নি। আর একটা জিনিস জানি না, কিছু কিছু ছাত্রের অস্বাভাবিক নাম্বার দেখলাম। যাই হোক, হয়তো সে খেটেছো কি যে করেই হোক পেয়েছো, ঠিক আছে, পেয়েছো তখন আমাকে স্বীকার করতেই হবে। যাই হোক, তো যারা পিছিয়ে আছো ভালো করে পড়াশোনাটা স্টার্ট করো। এটা জুন মাস শেষ হয়ে গেল, আর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 4টে মাস আছে, এবং 4 মাস পর আমাদের টেস্ট পরীক্ষা হবে। নভেম্বরে সাধারণত টেস্ট পরীক্ষা হয়। কোনো গুজবে কান দেবে না যে কবে হবে ঠিক নাই, এখন ওসব ভাবার দরকার নেই। আমরা আমাদের শিডিউল অনুসারে এগোবো। আমরা নভেম্বরে টেস্ট পরীক্ষা এইটা ভেবে আমরা এগোবো। নভেম্বরে টেস্ট পরীক্ষা নভেম্বরেই দেবো, এইটা ভেবে আমাদেরকে সিলেবাস শেষ করতে হবে এবং ভালোভাবে শেষ করতে হবে। স্কুল হয়তো
জানি না আগস্টেও খুলতে পারে, সেপ্টেম্বরেও খুলতে পারে, আগস্টে খোলার চান্স আছে। তো যাই হোক, যদি আগস্টে খোলে তাহলে ভালো কথা, তখন তো আমাদের সাথে তোমাদের দেখা হবে, তখন তো বাকিগুলো করাবো। তখন যদি আমাদেরকে আবার রিভিশন দিতে হয় বা তখন যদি আমাদেরকে এই চ্যাপ্টারগুলো ফিরতি করাতে হয় তাহলে কিন্তু খুব প্রবলেম। কারণ স্কুল থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যেগুলো অনলাইনে হয়ে যাচ্ছে সেগুলো আর ডিটেলস করানো হবে না। হ্যাঁ, হয়তো কোনো একটা ওই চ্যাপ্টারে একটা অঙ্ক আটকে গেল, সেটা হয়তো করে দেবো, কিন্তু ডিটেলস আর করানো সম্ভব হবে না। তাই তোমরা ক্লাসগুলোকে ভালো করে ফলো করো। যেহেতু ইউটিউবে হচ্ছে আরও একটা সুবিধা আছে, ইউটিউবে আপলোড করার ফলে যে ভিডিওগুলো তোমার থেকে যাচ্ছে সেইগুলো তুমি যখন খুশি তুমি দেখতে পারবে। আর লাইভ ক্লাস হলে হয়তো ওটা ওয়ান টাইম শট হতো, একবার করি আর দেখতে পেতাম না। যাই হোক, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, সমস্ত চ্যাপ্টারগুলোকে প্রতিদিনকে অন্তত প্রত্যেকটা চ্যাপ্টারে টাস্ক থাকবে, একটা দুটো করে অঙ্ক করে প্রতিদিনটা করবে, যেমন আমি করাই সেরকম করবে, তাহলে দেখবে সমস্ত কোনো চ্যাপ্টারটায় ভুলবে না। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে ক্লাসগুলো করে পড়াশোনার প্রতি মন দাও। ঠিক আছে, রাখি।